ভালোবেসে ফেলেছি, বুঝেছো? গান ভালো ফেলেছি না, ওইটা ভালো, ওইটা এই গানটা কোনটা? আমি ছাত্রের জন্মদিনের গানটা। ওটা তো মালিয়ালি। ও আমার ওটা হেভি লেগেছে। এই সিনেমাটা এখন বাজে ঠিক বিকাল 4:40। তা গুড ইভিনিং, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, তা আমিও ভালো আছি। আর এই যে এখন বেরিয়েছি, সেটা হচ্ছে যাচ্ছি বাপের বাড়ি। তাই এখানে দেখুন ড্রাইভার কিন্তু চেঞ্জ হয়ে গেল। মৈনাক নিয়ে চালাচ্ছিল, ড্রাইভ করছিল, কিন্তু ড্রাইভার চেঞ্জ হয়ে যাবে এক্ষুনি। সেটা হচ্ছে কিট্টু চালাবে। মৈনাক এখন ছেলেকে একটু ড্রাইভিং শেখাচ্ছে। তা ভালোই, তা আমি বলছি দেখি তুই কেমন চালানো শিখেছিস, আমি তো টেস্ট ড্রাইভ নিই। হ্যাঁ, সেই জন্যই ওকে আর কি মারছি, বলে চলো তোমাকে দেখাই আমি কেমন শিখেছি। আর আমিও বলছি যে বাবা তোকে কেমন শিখিয়েছে সেটাও তো আমাকে দেখতে হবে না, সেই জন্য এই আর কি মারছি। তাই ও বললো চলো তোমাকে তাহলে আমি চালিয়ে নিয়ে যাই তিতুন বাড়ি। আর তুমি ভাববে যে সবাই অন্ধ, তুমি শুধু দেখতে পাচ্ছ। তুমি হাত দেবে না তো, আচমকা মাঝখানে রাস্তায় ওয়াইপার চালিয়ে দিয়েছো। হাত দেবে না, তুমি ভাবো যে সবাই অন্ধ, শুধু তুমি দেখতে পাচ্ছ, গাড়িতে কেউ নেই, বাবা মা কেউ নেই, তুমি একা চালাচ্ছ। আর মৈনাক একটু ভয় পায়, কারণ যেহেতু মৈনাকও খুব মানে বেশি দিন হলো ড্রাইভ করছে না, আবার সে আবার দায়িত্ব নিয়ে ছেলেকে শেখাচ্ছে, সেই জন্য মৈনাক একটু ভয়ই থাকে। তাই বলছে যে তুমি সবসময় হাত দেবে না তো স্টিয়ারিংয়ে, আমার ভয় লাগে তুমি। যাই হোক, ভালোই শিখিয়েছে দেখলাম। ওর 7 নম্বর দিনে আজকে গাড়ি চালাচ্ছে, ও 7 নম্বর দিন আজকে। তা ভালোই শিখেছে যা দেখলাম। ঠিক আছে, এবার চালাতে চালাতে হয়ে যাবে, সব তো আর একসাথে হয় না। এবার যত ও চালাবে তত ভালো ড্রাইভ করবে, সবাই তো আর একদিনে শেখে না। তা আজকে মা অনেক করে বলেছিল যে তুই ইয়ে কর, আজকে দুপুরে মাদের বাড়ি খেতে যেতে বলেছিল, কিন্তু আমি আর দুপুরে যাইনি। দুপুরে ঘরেই খাওয়া দাওয়া করেছি, করে এই এখন বিকালে বললাম চ মার বাড়ি যায়। তারপর দিদুন বাড়িতে যাওয়ার আগে কিট্টু বললো চলো তোমাকে একটুখানি আরেকটু ঘুরিয়ে নিয়ে তারপরে যাই দিদুন বাড়িতে। এই মাঠেও মাঝে মাঝে এসে প্র্যাকটিস করে, তা সেই মাঠেই এসে দেখছি যে আরেক বাবা তার ছেলেকে সাইকেল চালানো শেখাচ্ছে। সত্যি কথা, বাচ্চাদের প্রথম শিক্ষাগুরু তার বাবা মাই থাকে, সব কিছু শেখানো তার বাবা মার হাত ধরেই হয়। তাই এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এখানে আরেকটি বাচ্চা স্কেটিং শিখছিল। আমরা আসাতে তো অরিও বেশি খুশি হয়ে গেছে। ওলে বাবা, আমার বাপের জন্মে শুনি না সিদ্ধ চলে যায়, এটা সিদ্ধ চলে তুই যেই চালিয়েই হোক ময়দা একটু দিতে হয় না, মজা একদম শেষ নেই। আবার বোধ হচ্ছে তুই মাকে মাকে যে মেয়েরা এরকম করে। আমার বাবার জন্য দেখি আসলে কি ছোটবেলায় তো বাবাকে দেখি না, আর মা সে এত দূরে রাস্তা লোককে পয়সা দিয়ে পাঠাতো, ফুল ফুল দিয়ে পাঠাতো, জানা আমার মেয়েটাকে দেখে আয়। হ্যাঁ, রাস্তা কাছে আরে এটাই তো ঘরের কাছে বলে না, মানে পাত্তা নেই, মা না থাকলে তখন না মা, মা না থাকলে তখন বসবি। হ্যাঁ না না আমি বলছি না ভাই কি এলো নাকি? না না কেউ আসেনি। সিজনের প্রথম পিঠে হচ্ছে মাদের বাড়িতে, বাপের বাড়িতে হচ্ছে। আর মা আছে বলেই সত্যি কথা পিঠে পায়েস প্রতি বছর এখনো পর্যন্ত খাওয়া হয়। মানে পায়েসটা আমি করতে পারি, কিন্তু পিঠে খাওয়া হয়। তাই মা বলছে যে আছি যতদিন করছি, তারপরে আর কে খাওয়াবে সেটাই। বুঝলে বাপি তোমার বক্তব্য? এই এটা ঠিক। হ্যাঁ, বাবা মা আছে বাপের বাড়িতে, যতই দাদা বৌদি সবাই থাকুক না কেন, বাবা মা থাকা না আসল কথা। যতক্ষণ বাবা মা আছে বাপের বাড়ি আলাদা একটা আমি যাচ্ছি। এখানে শাশুড়ি মা জামাইকে কিসের রুটি খাওয়াবে? মা বলে একটুখানি কিসের রুটি খাবে? ধনে পাতা ধনে পাতার রুটি। মেথি মেথি জামাই বলেছিল স্যুপ খাবে, বানিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা, আর আগে ভাই হচ্ছে কালকে জোর করে দিচ্ছিল, আমি ভালো মেথি শাক নিলাম। ভাই হচ্ছে মাংস কষা, আর পিঠু হবে। পিঠে হবে, পিঠু হবে। হ্যাঁ, এদিকে পিঠের মাখা চলছে, কাকিমা চালের গুঁড়ি মাখছে। ময়দা দেবে বললো, মা বললো তো ময়দা দেবে না। যাও যা ভালো মতো করো, এই কথা তো বলো। আমি আমার নামে দোষ দিদি। এই ময়দা নিয়ে ঝগড়া শুরু হয়েছে।
তোর কোথায় কি হবে? কি আর হবে? ওটা তো সিদ্ধ চালে না দিলেও চলে। এক গামলা আটা গুঁড়ি, এই আটা গুঁড়ি বলছে, চালের গুঁড়ি। সবাই খাবে। আরে এর থেকে ছোট লেচি করিস নাকি রাখতে? জামাইয়ের এক গামলা স্যুপ, ও না, এটা হচ্ছে রুটি। কালারটা হচ্ছে অবশ্য বেশি। বিট দিয়েছে না, বিট দিয়েছে তো। এটা নাটের জন্য কষা। এটা কি খাওয়াতে যাচ্ছিলে আমাকে দেখাও। আজ এটা কি দিচ্ছিলে? বিট। বিটরুট খাওয়াচ্ছিলে, আমি বিট খাই। আমি খাবো না। আর কি খাবো? না আমি খাবো না, আমার কেউ বানিয়েছে। দিদিন কেমন বানিয়েছে? ওয়াও! নাইফটা দেবে, আর সামান্য নাইফটা দেবো। এই চিকেন কষাটা কিন্তু দারুণ হয়েছে। গরম হচ্ছে এখন। এটা স্পেশালি নাতির জন্য মা করেছে, ক্লাসিক চিকেন, একটু নাম দিয়েছে এটা। এই যে ধনে পাতা রুটি, কি জামাইকে ধনে পাতা রুটি খাওয়াবে না তো? যা স্যুপটা মায়ের ওই কষা মাংসটা দেখে আর থাকতে পারিনি, এই ভাত নিয়ে বসে পড়েছি খেতে। কি ভালো লাগছে, কি ভালো হয়েছে মা। আমি তো কলেজে থাকলে কলেজ থেকে খেয়ে নিই। না, যদি হু করি কলিতে বলবে হ্যাঁ খালি আসো আসো, আর এদিকে হু হু হু। বাবা আমি হু করবো না, হাও করবো না। অল্প অল্প ধনে পাতা এখানে দিচ্ছে। বসে, এদিকটা বসে, এদিকটা বসে, আমার হয়ে গেছে। আমি তোকে দেখতে হবে। বসো। হাতটা ধরে নিয়ে তোলো, তোলো। পরিষ্কার করো। ও দাঁড়া, ভিডিওটা চুরমার হয়ে গেল। চুরমার মানে চুরমার করে দিচ্ছি। পরিষ্কার করবে না ওঠার আগে, বা মানুষকে বসতে দিচ্ছ? ওরে বাবারি, কিছু ভুল বললাম? না তুমি ভুল বলতে পারো, ভুল বলতে পারো তুমি। কি রে দিদুন কেমন করেছে? ভালো ভালো ভালো। ভালো করেছে। দিন বলছে তাহলে দাও কেন? যখন তুমি উল্টো দাও থেকে শব্দ সহ্য করতে পারবে না তাহলে বলবে না। কেমন করেছে বল। মোটামুটি আই পিটিয়ে দেবো, আমার চোখ মেয়ে রে মা, কি পোক্কর হয়েছে দেখো। যা পেরেছি তাই করেছি, ঘুরি হয়ে গেছি আবার। না, পরোটাটা আসলে সমস্যাটা কি হয়েছে, ধনে পাতাটা নাই দিতে পারতো আচ্ছা খেয়ে নাও। বা একটু বেশি দিতে পারতো। এটা একটা মাঝে আটকে গেছে ব্যাপারটা। দেখ দিদুন কষ্ট করে আজকে কাউকে কিছু করতে দেয়নি, নিজেই করবে। তারপর তো কাজে কাজে কোমর ব্যথা করছে, হাত ব্যথা করছে। গেল। ওই তো বাপি টিপে দেবে, কাল সারাদিন ব্যস্ত থাকে। বাপি তো ওটা নিয়ে চিন্তিত, আজকে নিয়ে চিন্তিত না, কালকে। এটা কি বলতো, উত্তেজিত হয়ে গিয়ে মানুষ অনেক কিছু করে ফেলে না, তারপর ভাবে কেন করলাম। আজ কিন্তু মানে পুরো ফুল মুডে আছে। দিদুনের পেছনে এত লেগেছে, দিদুনের সাথে এত খুনসুটি করেছে গিয়ে, উফ, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আমার। পুরো কিন্তু কলে রেকর্ডিং হয়ে গেল এই ভিডিওতে। তোমার মা কি এটা মেনে নেবে? তুমি এত মা করো। মাকে বলে কি হবে, যা করার প্রাপ্ত করে ফেলেছে। হ্যাঁ, নিজের মতো সব স্টেটমেন্ট ঘুরিয়ে ফিরিয়ে করে না, চালিয়ে না। কি করছিস তুই? এটা কি ভিডিও করছিস রে? কোথায় ধরে করছিস? দেখা পিঠেটা কেমন বানাচ্ছি আমি, দেখ কত সুন্দর বানাচ্ছি, নিজেই অবাক হয়ে যাচ্ছি। ভালো হচ্ছে। ওমা জানো কি বানাচ্ছ আরে তুমি? নন্দু এসছে। কি বানাচ্ছ তুমি? কি হবে এইসব ভাটের পরোটা নিয়ে? হ্যাঁ, এটা কি দিয়েছো? সবুজ সবুজ, এই তলায় তো পুড়িয়ে ফেলেছো। দেখো পুড়িয়েছি, ওটা তো তোর মা খাবে বলে। দেখো দেখো। না দেখাবো না, আগে দেখো। আচ্ছা না, দেখাচ্ছি, আগে দাঁড়া দেখো। না, দেখাচ্ছি। আগে দেখো। এটা তুমি- দিয়ে না, দিই, না, আগে দেখো। আমার নাহলে এটা পুড়ে যাবে। এটা পুড়ে যাবে। না দিলে পুড়বে কি করে? সব পোড়া পরোটা গুলো লুকিয়ে রেখেছে, সব কটাই পুড়িয়ে ফেলেছে মোটামুটি। না রে বুঝেছো? সোনা একটা, মামা মোটামুটি সবই পুড়িয়ে ফেলেছে, বুঝলেন? না রে সোনা একটা, সব লুকিয়ে দিচ্ছে, ধামাচাপা। একটা পোড়া পরোটা। এটা পলো খেতে খুব ভালোবাসে তাই করেছি।
হ্যাঁ বাড়া দিকে পুরি ফেলেছে, উনি পলো খেতে ভালোবাসে। আর তোর জন্যই বক বক করে করে পুড়িয়েছি। ধ্যাৎ। মানে কি আমার মাথা খারাপ করে দিচ্ছে ভগবান, হে নারায়ণ, মধুসূদন। আমাদের এই মাখাটা না প্রদীপ খুব ভালো মাখে, আমার বর খুব ভালো মাখতে পারে। পরের প্রশংসা করছে পর একটু তোলা থাকুক পরের। হ্যাঁ প্রদীপ খুব ভালো মাখে, এসবের দিকে আমি নেই, আমি আমার বাবা অত লোভ নেই, দিলে দেবে না দিলে না দেবে। এই পুরো তোর মতো ছবিটা দিয়েছে দেখ। কিরে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, 5 পিঠে খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, ব্যাস প্রথম পিঠে ও খেয়ে নিল। আমার বাবা তো লোভ নেই, থালা নিয়ে চেয়েছি, দিলে দেবে না দিলে না। এক রাউন্ড পিঠে হয়ে গেছে, আবার কতগুলো করা হয়েছে। কি গো? পিঠে কেমন হলো? ভালো হয়েছে, ভালো হয়েছে। আর তোমার যে শাশুড়ি যে স্যুপ করলো স্যুপটা ভালো হয়েছে। ভালো হয়েছে? কিছু বক্তব্য? পিঠে ভর করে পিঠে খাচ্ছি। পিঠে ভর করে পিঠে খাচ্ছ? বললাম বসে যাও, বসে খা। বসে খা বাবা, বসে খা। ইয়ার কি মারছে, কি কানের দুল পড়াচ্ছে? কান ফুটিয়ে আসি তারপর পড়বো। কান ফুটিয়ে আসুক তারপরে ও পড়বে। চলো এখন বাড়ি যাই আমরা। দেখি কেমন লাগে। কেমন লাগে বাবা, কোথায় দিচ্ছি আমার? হ্যাঁ মাসি এখনো ভাবে ছোট্ট আছে, 6 মাসের বেবি আছে, কথা বলতে পারে না ভাই। ভাইকে যা খুশি সাজাবো, ভাই সেটাই করবে। দেখ কত লম্বা হয়ে গেছে দাদুর থেকে। চলো তো ব্যাগ নিয়ে খাওয়া দাওয়া হলো, এবার বাড়ি ফেরার পালা। পিঠে তো খাওয়াই হলো, প্রথমে বছরের প্রথম পিঠে খেয়ে ফেললাম। অনেক খেয়েছি বসে বসে। আজ বাড়ি ফিরেই জিয়ান ম্যাঙ্গোর ঝগড়া সামলাতে সামলাতে শেষ হয়ে গেলাম। মানে বুঝতে পারি যখন বাড়ি ফিরি আমরা তখন ম্যাঙ্গো কি করে, যদি আমাদের কোলে উঠে মানে ঘেউ ঘেউ করে জিয়ানকে, তার মানে হচ্ছে জিয়ান ম্যাঙ্গোর ঝগড়া হয়ে গেছে। জিয়ান ম্যাঙ্গো তো ছোট, তাই না কিছু বলে না জিয়ানকে। যেই বাবা মা চলে আসে অমনি তখন জোর পায় বলার জন্য, সেই জন্য তখন ও কোলে উঠে জিয়ানকে ঘেউ 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 করে, তাই না বাবা? এই হলো ব্যাপার। বাবা মা আসলেই বাচ্চারা যখন একটা জোর পায়, ম্যাঙ্গো তাই আমরা ঢুকলেই একটা জোর পেয়ে যায় যে জিয়ান দিদির ওপর এবার ঘেউ ঘেউ করতে হবে। যাই হোক বাড়ি এসে গেছি, আর যথারীতি তো খেয়ে এসেছি, আবার নিয়েও এসেছি পোটলা বেঁধে, ঠিক আছে। আর আজকে মা মাংসটা এত ভালো করেছে, আমি তো তখন ভাত খেলাম, আবার নিয়ে এসেছি বেঁধে বেঁধে। যে মাকে বলছি মা আজকে যত রাত হোক আরেকবার মাংস ভাত খেয়ে আমি শোবো। এখন 9:45 বাজে। এই ঠিক আছে, বছরের প্রথম পিঠে খাওয়া হয়ে গেল। সত্যি মাটা থাকে বলে তাও এই বছর মানে সিজনের জিনিস সিজনে খেতে পারি। এই যেরকম শীতকালে পিঠে পায়, পিঠে পুলি এগুলো মা করে, এগুলো খায় নিজেরা। আমি সত্যি একদম পিঠে বানাতে পারি না। পায়েসটা বানাতে পারি, পিঠে তো একদম পারি না। এই যাই হোক মায়ের দৌলতে খাওয়া হয় এখনো পর্যন্ত। আর মুখও শোনে মা যে আমি বলি যে কি দরকার এত খাটাখাটনি করার। আসলে মায়ের ভালোর জন্যই বলি, কিন্তু মা তো মাই হয় না। যতই কষ্ট হোক মারা চায় যে না তাদের ছেলে মেয়েকে এটা খাওয়াই, এটা করি, এরকম ব্যাপার। নিজে মা তো সেটা সেই জন্য বুঝি, সবই বুঝি, কিন্তু আমার কিছুটা মেয়ের দিক দিয়ে কথা বলি আমি যে কেন এরকম করো, তোমার শরীর খারাপ করবে, তোমার শরীর কষ্ট হলে কে দেখবে, তখন তুমি কেন খাটাখাটনি করতে যাও, এই করেই মাকে মুখ করিস। তাই আজ মা বারবার বলছে বাবা যা মুখ করেছিস। এই ঠিক আছে, সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। টাটা, গুড নাইট, খুব ভালো থাকবেন।